অশ্বগন্ধা এটি অ্যাডাপ্টোজেন, মানসিক চাপ কমাতে, ঘুমের উন্নতি, শক্তি বৃদ্ধি, প্রদাহ হ্রাস, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মাসিক চক্র নিয়ন্ত্রণ করে মহিলাদের উপকার করতে পারে। আমরা আগেই জেনেছি, ক্লান্তি দূর করে স্নায়ুকে আরাম প্রদান করতে অশ্বগন্ধা খুবই কার্যকরী একটি ঔষধ ভেষজ। এর ফলে ঘুম ভালো হয়। বিভিন্ন গবেষণায় থেকে জানা যায় যে অশ্বগন্ধা ব্যবহার করলে মনোযোগ বৃদ্ধি পায়। অশ্বগন্ধায় অ্যানজাইলটিক উপাদান উপস্থিত থাকে বলে এটি মানসিক চাপ কমিয়ে ফেলতে সাহায্য করে। অর্থাৎ একটি স্নায়ুতন্ত্রের উপর কাজ করতে সক্ষম। আপনি যদি খুব ভয় পেয়ে যান কোনো কারণে, তাহলে প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই স্নায়ুর উপর চাপ পড়ে। এই সমস্যা এড়াতে অশ্বগন্ধা সাহায্য করে। শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম বহু প্রচলিত। এ গাছের রস শক্তিবর্ধক, মানে এই গাছের রস দুর্বলকে শক্তি প্রদান করে। চুলকে ঝলমলে ও স্বাস্থ্যকর করে তুলতে আয়ুর্বেদিক শাস্ত্রে অশ্বগন্ধাকে খুবই উপযোগী বলে মনে করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে মনে করা হয় অশ্বগন্ধা গাছের নির্যাস বার্ধক্য ছাপ পড়তে দেয় না। মানে অশ্বগন্ধা গাছে যে নির্যাস, সেটা বার্ধক্য মানে যে বয়স্ক একটা ছাপ পড়ে সেটা পড়তে দেয় না। অশ্বগন্ধার ভিতর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকার ফলে এটি শরীরের ক্ষত সারাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। মানে এই যে অশ্বগন্ধা গাছ, এটির ভিতরে একটি উপাদান আছে, সেটি হলো অ্যান্টি ইনফ্লেমেটরি। এই উপাদানটি দেহের ক্ষত, কাটা ছেঁড়া, সেই ক্ষত সারাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। হজমের সমস্যা থেকে মুক্তি পেতে অশ্বগন্ধা অনেক উপকারী। অম্বল, অজীর্ণ, পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের ভীষণ উপকার অশ্বগন্ধা দেয়। এই গাছটি আমাদের আশেপাশে থাকা সত্ত্বেও আমরা অনেকেই চিনি না। এর উপকার সম্বন্ধেও আমরা জানি না। এছাড়া বর্তমানে একটা লাভজনক ফসল হিসেবে অশ্বগন্ধার চাষ করা হয়। আমার উদ্দেশ্য এটাই, এত উপকারী একটা গাছ যেটা আমাদের আশেপাশে থাকা সত্ত্বেও আমরা অনেকে চিনি না, জানি না, তাই এর উপকার নিতে পারি না। আপনাদেরকে চেনার সুবিধার জন্য আমার নিজের জমির যে অশ্বগন্ধা, সেইটাকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। ফলে আপনারা যদি ভালোভাবে দেখে রাখেন এটাকে, যখন কোথাও দেখবেন অবশ্যই চিনতে পারবেন। গাছটি ঠিক এরকম হয়। গাছটি এখন ছোট আছে, যখন বড় হবে তখন আমি আবারও ভিডিও দেব, বড় হলে কেমন হয়, এর ফুল ফল
এসব কিছু আমি দেখাবো। এখন আপাতত আপনাদেরকে এইটুকু দেখাতে চাই এই গাছটা কেমন হয় ছোট অবস্থায়। এই গাছটা খুবই উপকারী। হাজার হাজার বছর আগে থেকেই এই গাছটার নাম আয়ুর্বেদ শাস্ত্রে অনেকভাবে বর্ণনা পাওয়া যায়। এর উপকার অসীম। তবে হ্যাঁ, অশ্বগন্ধা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।